হ্যালো, ওয়েলকাম টু ডাব্লিউ স্টাডি। আজ আমরা দ্য 10 মিনিট শোয়ের বিগত বছরের কিছু প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। শুরু করা যাক প্রথম প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, একটি চোর 200 মিটার দূরে এক পুলিশকে দেখে 8 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়াতে শুরু করল। সেই মুহূর্তে পুলিশটি 9 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দৌড়াতে শুরু করে চোরটিকে ধরে ফেলল। তাহলে চোরটি কতটা পথ পৌঁছেছিল? তাহলে এক্ষেত্রে আমরা ধরছি চোরটি এক্স মিটার পৌঁছেছিল বা এক্স মিটার দৌড়েছিল। তাহলে এক্স মিটার দৌড়েছিল, কিন্তু চোরের গতিবেগ কত ছিল? 8 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এক্স কিলোমিটার 8 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়াচ্ছে। আর পুলিশটা কত? পুলিশটা 200 মিটার দূরে চোরটিকে দেখতে পেয়েছে, অর্থাৎ 200 মিটার তো দৌড়েছে প্লাস চোরটিকে ধরেছে, অর্থাৎ চোরের গতি যে দূরত্ব অতিক্রম করেছিল অর্থাৎ এক্স মিটার, সেটাও অতিক্রম করেছে পুলিশটি। তাহলে পুলিশের গতিবেগ কত? 9 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এই রেশিওটা সমান। এটা যদি আমরা সমীকরণ করি, দেখো কী হবে, 9x ইজিক্যাল টু 8 2 16, 1600 আর প্লাস তোমার 8x। যদি এটা আমরা ক্যালকুলেশন করি, দেখো 9xটা 8xটা এদিকে গেলে x ইজিক্যাল টু 1600, অর্থাৎ চোরটি ষোলোশো মিটার পথ পৌঁছেছিল। যদি বলতো পুলিশটি, তাহলে পুলিশটি আমরা কত ধরেছিল? আমরা ধরেছিলাম 200 প্লাস এক্স, অর্থাৎ 1600 আর তোমার 200 1800। এটা হচ্ছে পুলিশটি। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 2 নম্বর প্রশ্ন কি বলেছে, যে ক্ষুদ্রতম মান কোনটি? দেখো অপশানে কি আছে, 0.5 তার স্কোয়ার আছে। তাহলে 0.5 তার স্কোয়ার করলে কত হয়? 0.25। একইভাবে দেখো অপশান বি কি আছে, √ওভার অফ 0.49। তাহলে 49-এর রুট করলে কি হয়? 49-এর রুট করলে হয় 7, আর 0 তো 0ই থাকে, অর্থাৎ 0.7। একইভাবে কি আছে, কিউব রুট 0.008, অর্থাৎ 8-এর কার কিউব 8, 2-এর, অর্থাৎ 0.2। আর নিচে অপশান ডি কি আছে, 0.23। তাহলে আমরা দেখেই বুঝতে পারছি কোনটি ক্ষুদ্রতম, 0.2, অর্থাৎ অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 3 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি 4 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 5 মিনিট দেরি হয় এবং 6 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেলে 5 মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছায়। গন্তব্যস্থলের দূরত্ব কত? তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা কি জানি, আমরা যে সূত্রটা জানি, এক্স ইন্টু ওয়াই বাই এক্স। এবার দেখো এই ক্ষেত্রে কি বলেছে, একই দিকে দৌড়াচ্ছে, অর্থাৎ দূরত্বটা তো একই। একদিকে যেতে 4 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দৌড়াচ্ছে এবং একই দিকে 6 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়াচ্ছে। তাহলে একই দিকে গেলে আমাদের রিলেটিভ স্পিডের যে এটা হয়, সেটা কি হয়? আমাদের মাইনাস হয়, এক্স মাইনাস ওয়াই, তাই লিখলাম, ইন্টু তোমার যে আছে দেরিতে এবং আগেতে থাকলে, অর্থাৎ দেরি, এটা আমাদের মনে রাখতে হবে, দেরি আর যদি আগে থাকে তাহলে আমাদের যে হয় যে সময়টা দেয়া থাকে সেটা প্লাস হয়, এবং যদি একই থাকে অর্থাৎ দেরি থাকলে মাইনাস হবে এবং আগে থাকলেও মাইনাস হবে। তাহলে এক্ষেত্রে কি আছে, 5 মিনিট দেরি এবং 5 মিনিট আগে, তাহলে দু রকম আছে, তাহলে আমাদের কি হবে, যোগ হবে, অর্থাৎ এটাকে আমরা এ প্লাস বি ধরলাম। এটাকে এ এবং এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ প্লাস বি বাই, এবার মিনিটে আছে কিন্তু এই গতিবেগগুলো কি কিমি প্রতি ঘন্টায় আছে, তাহলে আমাদের সেই জন্য 60। তাহলে এক্স ইন্টু ওয়াই, অর্থাৎ এটাকে যদি 4টাকে আমরা এক্স এবং 6টাকে যদি আমরা ওয়াই ধরি, তাহলে দেখো 4 ইন্টু 6 বাই 4 মাইনাস 6, অর্থাৎ একবারই লিখে দিচ্ছি 2, ইন্টু তোমার এ প্লাস বি অর্থাৎ 5, আর এদিকে 5 5 আর 5 10, 10 বাই 60। এটা যদি করি 10 দিয়ে 6 10 60, 6 6 কাটা গেল, 2 দিয়ে 2 2 4। তাহলে গন্তব্যস্থলের দূরত্ব কত? 2 কিলোমিটার। 2 কিলোমিটার হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 4 নম্বর প্রশ্ন কি বলেছে, যে ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত 10:11 হলে লাভের শতকরা হার কত? তাহলে আমি ধরছি যে ক্রয়মূল্য অর্থাৎ 10 টাকা ধরে নিলাম, ক্রয়মূল্য 10 টাকা এবং বিক্রয়মূল্য 11 টাকা ধরে নিলাম। তাহলে এক্ষেত্রে 10 টাকায় কিনে 11 টাকায় বিক্রি, অর্থাৎ 1 টাকা লাভ, তাই তো?
তাহলে আমরা কি জানি যে সূত্র, যে লাভ বা ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে লাভ বা ক্ষতি আমাদের 1 টাকা লাভ হয়েছে, 1 টাকা লাভ বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত, আমরা 10 টাকায় কিনেছি, 10 ইন্টু 100 শতকরায় বার করতে হলে 10 10 100, অর্থাৎ লাভের হার হচ্ছে 10%। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 5 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 20 কিমি দূরত্ব যান। প্রতি 5 কিমি অন্তর তিনি 10 মিনিট করে বিশ্রাম নিলে সমগ্র পথ যেতে তার কত সময় লাগবে? তাহলে এক্ষেত্রে দেখো, টোটাল যে দূরত্বটা কত আছে, টোটাল দূরত্বটা আছে 20 কিমি, অর্থাৎ টোটাল যে দূরত্বটা এটা আছে 20 কিমি। এবার কি বলছে যে 5 কিলোমিটার অন্তর তিনি 10 মিনিট করে বিশ্রাম নেয়। তাহলে 5 কিলোমিটার অন্তর করে 10 মিনিট বিশ্রাম নিলে সে কতবার বিশ্রাম নিয়েছে? প্রথমে একবার 5 কিলোমিটার, তারপরে 5 কিলোমিটার, 10 কিলোমিটার, তারপরে একবার 15 কিলোমিটার, তারপরে 20 কিলোমিটার, অর্থাৎ সে 3বার বিশ্রাম নিয়েছে। তাহলে 3বার, প্রতিবারে একবার করে 10 মিনিট করে, মানে 3 10 30 মিনিট সে বিশ্রামেই তার সময়টা লেগে গেছে। তাহলে এখানে আমি লিখলাম 30 মিনিট তার বিশ্রামে সময় লেগেছে। এবার যে দূরত্বটা যে গাড়িতে করে গেছে, সেই যেতে তার কি বলেছে, 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে। তার মানে তুমি ধরে নাও যে 10 কিলোমিটার যেতে তার সময় লাগছে কত, 1 ঘন্টা, 1 আওয়ার্স। তাহলে 1 কিলোমিটার তার যেতে কত সময় লাগবে? 1 কিলোমিটার যেতে সময় লাগবে 1/10 কিলোমিটার বাই 10 ঘন্টা। তাহলে 20 কিলোমিটার সে গেছে, তাহলে 20 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে? 20, তো 10 2 20, অর্থাৎ 2 ঘন্টা। এবার কি বলেছে যে সমগ্র পথ যেতে তার কত সময় লাগবে? সমগ্র পথ একে তো তোর সে গেছে 2 ঘন্টায় এবং বিশ্রাম নিয়েছে প্লাস 30 মিনিট, অর্থাৎ সমগ্র দূরত্বটা সময় লেগেছে 2 ঘন্টা 30 মিনিট। এটা হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 6 নম্বর প্রশ্ন কি বলেছে, এর আয় বি অপেক্ষা 25% বেশি হলে বি এর আয় এ অপেক্ষা শতকরা কত কম? তাহলে আমি ধরছি এ এবং A/B, অর্থাৎ বি এর আয় যদি 100 টাকা হয় তাহলে বি এর আয়ের অপেক্ষা 25% বেশি, অর্থাৎ এর আয় 125 টাকা। তাহলে কত বেশি? দেখো 25 টাকা বেশি, তাই তো, বি এর থেকে এ 25 টাকা বেশি আয় করে। এবার কি বলেছে যে বি এর আয় এ অপেক্ষা শতকরা কত কম? তাহলে 25 টাকা কম। কার থেকে? এর থেকে। এর আয় কত? 125 থেকে, শতকরায় কম, অর্থাৎ 100-এ কত? যদি করি 25 দিয়ে 5 25 125, 5 দিয়ে 5 20, অর্থাৎ 20%। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 7 নম্বর প্রশ্ন কি বলেছে, কোনো পরীক্ষায় 62% বাংলায়, 65% ইংরেজিতে এবং 56% উভয় বিষয়ে পাস করে। 87 জন উভয় বিষয়ে ফেল করলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? তাহলে এক্ষেত্রে আমরা কি জানি যে আমাদের একটা সূত্র জানি, 100 মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তাহলে আমরা যদি 62টাকে এক্স, এটাকে ওয়াই এবং এটাকে যদি জেড ধরি, তাহলে আমরা বসাই যে 100 মাইনাস, অর্থাৎ 62 62 প্লাস তোমার 65 মাইনাস 56, তাহলে 100 মাইনাস এটাকে তোমার যোগ দিলে 5 6 7 6 6 12, অর্থাৎ 127 মাইনাস 56, তাহলে 100 মাইনাস তোমার এটা 6 করে দিতে 7 1, অর্থাৎ 71, এটা যদি করি 29। এবার কি বলেছে যে এখানে বলেছে যে এটা আমাদের 79% বেরোলো, 79% তোমার উভয় বিষয়ে ফেল করেছে। কিন্তু এখানে বলেছে যে 87 জন উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে আমরা বলতে পারি যে 29%-এর মানই হচ্ছে তোমার 87 জন, 87 জন। তাহলে 1%-এর মান কত? 1%-এর মান হচ্ছে 87/29। আর এখানে বলেছে মোট পরীক্ষার্থী, অর্থাৎ মোট পরীক্ষার্থী তা 100%, 100% সমান কত? 29 দিয়ে 3 দিয়ে কেটে যাবে, অর্থাৎ মোট পরীক্ষার্থী হচ্ছে 3 100 300 জন।
300 হয়ে যাবে সঠিক উত্তর।